নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি, এই ধরনের মনের প্রশ্ন আমাদের সকলের মধ্যে কম বেশি কিন্তু থাকে। তাহলে জেনে নেবো আজকের প্রশ্নটা কি, যেটা তোমরা মনে মনে নিজেরাই জেনে নিতে পারো। মন থেকে প্রশ্নটা করো যে এই জীবনে তোমার আত্মার উদ্দেশ্যটা কি, অর্থাৎ মাই সোলস জার্নি ইন দিস লাইফ টাইম। এটা নিয়েই আজকের রিডিংটা। তাহলে কার্ডগুলোকে স্প্রেড করে আমি এখান থেকে 5টা কার্ড পরপর তুলে নেব। প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা মিনিং থাকবে এবং প্রত্যেকটা কার্ডের যে কি উঠলো সেগুলো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। ফার্স্ট কার্ডটা হারমনি, সেকেন্ড কার্ডটা দ্য রিভেল, থার্ড মোমেন্ট টু মোমেন্ট, ফোর্থ কনসিয়াসনেস এবং ফিফথ হচ্ছে ক্রিয়েটিভিটি। এখানে দুটো কার্ড, এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে মেজর আরকান উঠেছে, তাই দুটো কার্ড আরও তুলতে হবে। এবার হচ্ছে আইসোলেশন, এটা রিভেলের জন্য, এবং ক্রিয়েটিভিটির জন্য উঠলো হচ্ছে উই আর দ্য ওয়ার্ল্ড। এবারে রিডিংটাতে আসা যাক। তাহলে আবার বন্ধুরা বলে নিচ্ছি, এই কার্ডগুলো রিডিং হচ্ছে এই জীবনে তোমার আত্মার প্রকৃত উদ্দেশ্য কী, তোমার আত্মা কি শিক্ষা নিতে এসেছে, কোন বাধা অতিক্রম করতে এসেছে এবং ভবিষ্যতে তোমার জন্য কি সম্ভাবনা অপেক্ষা করছে। তাহলে চলো এক এক করে কার্ডগুলোর গভীরে এবারে প্রবেশ করব। প্রথম যে কার্ডটা সেটা হচ্ছে হারমনি। সেটা বোঝাচ্ছে তোমার আত্মা এমন এক যাত্রা থেকে এসেছে যেখানে ভারসাম্য, ভালোবাসা এবং সম্পর্কের সমন্বয়ন ছিল প্রধান শিক্ষা। তুমি হয়তো বহু জন্ম ধরে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা, সম্পর্ক মেরামত এবং হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করে এসেছো। তোমার ভেতরে স্বাভাবিকভাবেই একটি নিরাময়কারী শক্তি রয়েছে। অন্যদের কষ্ট অনুভব করার এবং তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা তোমার পুরনো আত্মিক একটি সম্পদ। দ্বিতীয় হচ্ছে কার্ডটা দ্য রিবেল বোঝাচ্ছে, এবং তার সাথে সাথে দ্য আইসোলেশন, এই দুটো কার্ড মিলিয়ে বোঝাচ্ছে বর্তমান শিক্ষা কি। এখানেই শুরু হচ্ছে এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্য রিবেল বলছে তোমার আত্মা এবার এসেছে নিজের সত্যকে খুঁজে বের করতে, সমাজ, পরিবার বা অন্যের প্রত্যাশার মধ্যে হারিয়ে না গিয়ে নিজের পথ তৈরি করাই তোমার বর্তমান শিক্ষা। কিন্তু তার সঙ্গে এসেছে আইসোলেশন। তুমি হয়তো অনেক সময় অনুভব করো যে কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারে না। কখনো কখনো একাকিত্ব, বিচ্ছিন্নতা বা অন্তর্গত শূন্যতা তোমাকে ঘিরে ধরে। কিন্তু এই কার্ড বলছে এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটি আত্ম আবিষ্কারের দরজা। যখন তুমি নিজের মধ্যে প্রবেশ করবে তখনই তোমার প্রকৃত শক্তি জাগ্রত হবে। এবারে আসি আত্মার মিশন কি, যেখানে কার্ড উঠেছে হচ্ছে মোমেন্ট টু মোমেন্ট। এটি অত্যন্ত গভীর একটি কার্ড। তোমার আত্মা ভবিষ্যতের ভয় বা অতীতের অনুশোচনার মধ্যে বাস করার জন্য আসেনি। তোমার মিশন হলো বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতনভাবে বাঁচা, প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখা, প্রতিটি মুহূর্তে ঈশ্বরীয় উপস্থিতি অনুভব করা এবং অন্যদেরও সেই সচেতনতার পথে অনুপ্রাণিত করা। তুমি হয়তো জীবনের কোনো পর্যায়ে মানুষকে শেখাবে কিভাবে বর্তমানকে গ্রহণ করতে হয়, কিভাবে মনের অস্থিরতা ছেড়ে অন্তরের শান্তিকে খুঁজে পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে প্রধান বাধা বোঝাচ্ছে। এখানে এটির উঠেছে হচ্ছে কনসিয়াসনেস। খুব আশ্চর্যের বিষয়, যে জিনিসটি তোমার সবচেয়ে বড় শক্তি সেটি তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোমার মধ্যে গভীর সচেতনতা এবং আধ্যাত্মিক উপলব্ধির সম্ভাবনা রয়েছে, কিন্তু কখনো কখনো অতিরিক্ত চিন্তা, সব কিছু বুঝে ফেলার চেষ্টা অথবা নিজের আধ্যাত্মিক অগ্রগতিকে বিচার করার প্রবণতা তোমাকে আটকে দিতে পারে। তোমার শিক্ষা হলো সচেতনতা অর্জন নয়, সচেতনতায় আত্মসমর্পণ করা। 5 নম্বর, যেটি ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাচ্ছে। এখানে দুটি কার্ড উঠেছে, ক্রিয়েটিভিটি এবং উই আর দ্য ওয়ার্ল্ড। এখানে রিডিংটি এক অসাধারণ পরিণতির দিকে যাচ্ছে। ক্রিয়েটিভিটি বলছে তোমার আত্মা সৃষ্টিশীলতার মাধ্যমে নিজেকে প্রকাশ করবে। লেখালেখি, শিক্ষা, কাউন্সেলিং, আধ্যাত্মিকতা, শিল্প, সঙ্গীত অথবা মানুষের মধ্যে ইতিবাচক অর্থাৎ পজিটিভ পরিবর্তন আনার কোনো কাজে তুমি বিশেষ ভূমিকা নিতে পারো। এরপর এসেছে উই আর দ্য ওয়ার্ল্ড। এটি নির্দেশ করে যে তোমার কাজ শুধু নিজের জন্য নয়, তুমি এমন কিছু সৃষ্টি করতে পারো যা বহু মানুষের জীবনে আলো নিয়ে আসবে। তোমার অভিজ্ঞতা, তোমার উপলব্ধি এবং তোমার সৃজনশীলতা একসময় বৃহত্তর সমাজের উপকারে আসতে পারে। তাহলে এখানে ফাইনাল সোল মেসেজ কি পাওয়া যাচ্ছে, সবগুলো মিলিয়ে তোমার আত্মা এই জীবনে এসেছে নিজের সত্যকে আবিষ্কার করতে,
একাকিত্বকে জ্ঞানে রূপান্তরিত করতে, বর্তমান মুহূর্তে সচেতনভাবে বাঁচতে এবং নিজের সৃজনশীল আলো দিয়ে বহু মানুষের হৃদয়কে স্পর্শ করতে। তুমি শুধুমাত্র নিজের জন্য জন্মাওনি, তুমি এসেছো মনে করিয়ে দিতে আমরা সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত, এবং যখন তুমি নিজের আলোকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে তখন সেই আলো অনেকের পথ আলোকিত কিন্তু করবে। এটাই তোমার আত্মার যাত্রা। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের এই যে 5টা কার্ড বেরিয়েছে এবং প্রত্যেকটা কার্ডের কোনটা কি মিনিং সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। এটা তারাই রেজোনেট করবে যারা মন থেকে তোমাদের জীবনের সোল পারপাস কি বা সোল জার্নির কি উদ্দেশ্য সেটা জানতে চাইছো মন থেকে, তারা কিন্তু এইটির উত্তর সঠিকভাবে পেয়ে যাবে। কিন্তু যারা শুধুমাত্র দেখার জন্যই দেখছো তারা কিন্তু এখান থেকে সেরকমভাবে উত্তর পাবে না। তারা অবশ্যই যদি সেরকমভাবে না মেলে তোমরা স্কিপ করে যেতে পারো, এবং অবশ্যই এই রিডিংটি তোমাদের জীবনের উদ্দেশ্যটাকে আরও সঠিকভাবে রূপায়িত তোমরা এই রিডিংটার মাধ্যমে করতে পারবে, এটাই আশা করছি। তাহলে বন্ধুরা, আজকে তোমরা এই রিডিংটার মাধ্যমে জানলে এই জীবনে তোমার আত্মার উদ্দেশ্য কী। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।